আমরা উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করেছি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, ড্রোন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের ফলে এ সকল এলাকায় চোরাচালান ও জানমালের ক্ষয়ক্ষতি প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। কোস্টগার্ডের নিয়মিত অভিযানে বহির্নোঙরে গত ১.৫ বছরে নিয়মিত টহলের বাহিরে প্রায় ১৩২০টির অধিক অভিযান আমরা পরিচালনা করেছি এবং ৪৭টি বাণিজ্যিক জাহাজে বোর্ডিং করে পাইরেসি, পেটি থেফট ইত্যাদি প্রতিরোধে কোস্টগার্ড সহায়ক ভূমিকা পালন করেছে। এছাড়াও ৫টি জাহাজে চুরি যাওয়া মালামাল অতি দ্রুততার সাথে উদ্ধার করত স্ব জাহাজে ফেরত প্রদান করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোস্টগার্ডের এরূপ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের স্বীকৃতিস্বরূপ বিগত সময়ে সর্বমোট ২৯টি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশ কোস্টগার্ডকে লেটার অফ অ্যাপ্রিসিয়েশন প্রদান করেছে। এই সকল কারণেই কোস্টগার্ডের প্রতি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও বাণিজ্যিক জাহাজসমূহের আস্থা পূর্বের তুলনায় বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত কার্যক্রমের ইতিবাচক প্রভাব হিসাবে বিগত ২০২৫ সালে বন্দরের সার্বিক কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। এবছর মোট ৪,২৭৩টি বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ১০.৫% বেশি। একই সঙ্গে কার্গো হ্যান্ডলিংয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৮.১৫ মিলিয়ন মেট্রিক টন, যা ১১.৪৩% প্রবৃদ্ধি নির্দেশ করে। এই ধারাবাহিক উন্নয়নের ফলে বন্দরটি ৫,৪৬০ কোটি টাকা আয় করে রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জনে সক্ষম হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি সুনীল অর্থনীতিতে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড, যার ফলশ্রুতিতে রিক্যাপ ও আইএমও রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা তালিকায় চট্টগ্রাম বন্দরের রেটিং উন্নত হয়েছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দরের গ্রহণযোগ্যতাও অনেক বৃদ্ধি পেয়েছে। রিক্যাপের পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর ও এর আশেপাশের সমুদ্র এলাকায় মোট ১৩টি পাইরেসি অথবা যাকে আমরা পেটি থেফট বলি এরকমের ঘটনার তথ্য পাওয়া গেলেও ২০২৫ সালে এই সংখ্যা কমে মাত্র ৪টিতে নেমে এসেছে। এছাড়াও ২০২৬ সালে অদ্যাবধি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যা কোস্টগার্ডের নিরলস প্রচেষ্টা ও আভিযানিক তৎপরতারই প্রতিফলন। পাশাপাশি বন্দরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় বৈদেশিক বাণিজ্যিক জাহাজের আগমন বাংলাদেশে বৃদ্ধি পেয়ে ইন্স্যুরেন্স প্রিমিয়াম হারেও ইতিবাচক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশ ও দেশের মানুষের সেবা ও সমৃদ্ধির জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমসমূহ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ।